প্রবাসীরা যে কত কষ্ট করে টাকা ইনকাম করে একটা ভিডিও দেখেন। জিনিস দেয় আমরা করে এই যে ধরেন এই যে রাস্তাটা আছে না, এই রাস্তা দিয়ে যখন আমি হাঁটতে যাই বললাম তো প্রত্যেকদিন 1 ঘন্টা হাঁটতে যেতে হয়, তখন সত্যি গাড়ি আইলেই তখন কিন্তু আমার মনের ভিতরে একটা ফুর্তি ফুর্তি লাগে। কারণটা হইলো আমি মনে করি এই তো গাড়ি থামায় মনে একটা মেরান্ডা দিব ভাই, যেই গরম রে ভাই, মানে মন কয় যদি একটা মেরান্ডা যদি দিত, কিন্তু একটা গাড়ি টানতে জায়গা দেয় না, দিলে বেশি ভালো লাগতো। অনেকে আবার কয়ে রাখতে কিন্না খাইতে না, কিন্না থাকলে কিন্না যদি খাইতাম যাই জানে পানি থাকবো ঠিকই, কিন্তু মনে করেন যে দেশে যে বাড়ির যে চাল আছে ওটা থাকতো না, কিস্তির বেটারা খুললে লয়ে যাবো, তাহলে গিয়ে কিনা খাই না। যাই হোক, এই আশায় থাই কেমন চাই না, যদি মনে করেন সৌদি রাই যে রাস্তা দিয়ে আইতেছে। দেখছেন একজন প্রবাসী, যদিও বা আলহামদুলিল্লাহ আমি অনেক সুখে আছি, ভালো আছি আলহামদুলিল্লাহ, এবং ওনার চাইতে আরও খারাপ পরিস্থিতি কিন্তু এখানে প্রবাসের মধ্যে মানুষ আছে। তো যারা প্রবাসীদেরকে হেউ করে কথা বলেন কিংবা কোনো জিনিস দেশে যাওয়ার পরে কোনো কিছু না দিতে পারলে মুখ কালো করেন, খারাপভাবে বলেন কিংবা ওর সাথে কথা বলতে চান না, দয়া করে এগুলো করিয়েন না ভাই। একজন প্রবাসী প্রবাসের মাটিতে কতটুকু কষ্ট করে থাকে এটা একমাত্র যেই ব্যক্তি প্রবাসে আছে শুধুমাত্র সেই ফিল করতে পারে, সেই ব্যক্তিই উপলব্ধি করতে পারে যে সে কী কষ্টের মধ্যে আছে। বিশ্বাস করেন ভাই, আল্লাহর কসম, আমি আল্লাহকে সাক্ষী রেখে বলতেছি, বাংলাদেশের থাকা মানুষ, বাংলাদেশে অবস্থানরত মানুষ মানে জাস্ট কল্পনাও করতে পারবে না, আমি বলতেছি মানে কল্পনাও করতে পারবে না যে একজন প্রবাসী কতটুকু কষ্টের মধ্যে তার দিন কাটে, মানে কল্পনাও করতে পারবে না। বুঝতেছেন তো, কল্পনাও করতে পারবে না যে একজন প্রবাসী কতটুকু কষ্টে তার দিন যাপন করে, রাত্রির যাপন করে। এই যে মানুষটা মানে কতটুকু মানে আবেগ নিয়ে, কতটুকু মানে মানে দুর্বলতা, অসহায়ত্ব নিয়ে বলতেছে যে আমাকে যদি একটা যদি ঠান্ডা দিয়ে যাইতো, ঠান্ডা মানে 7 আপ, কোকা কোলা, ফিজ আপ, অথবা আপনার যেগুলো আছে আর কি, ডিও মিও, এসবগুলা কিন্তু দেয় না, তারা চলে যায়। দেখেন এখানে আসলে রোদের প্রখর, রোদের তাপ এখানে প্রতিদিন আপনার মিনিমাম আপনার 48, 49, 50+ থাকে এখানে। দয়া করে প্রবাসীদেরকে ভাই কেউ হয়ে করে কথা বলিয়েন না, কেউ প্রবাসীদেরকে কষ্ট দিয়ে কথা বলিয়েন না। দেশে গেলে জিনিস দেখান না দিতে পারুক আর না পারুক, একজন প্রবাসী কয়জনকে দিবে? এয়ারপোর্টেও তো জিনিস নিয়ে যেতে দেয় না বেশি, তো সে কয়জনের জন্য নিয়ে যাবে? দয়া করে ভাই তাদেরকে মুখ কালো করে তাদের সাথে কথা বলিয়েন না। যে কয়দিন থাকে বেচারারা আমরা যাই তো কয়েক মাসের জন্য, 2, 3, 4 মাস, 4 মাসের বেশি ম্যাক্সিমাম প্রবাসী থাকেই না, আবার চলে আসে, রিটার্ন করতে হয় পেটের খাতিরে, পরিবারের খাতিরে। দয়া করে যে কয়েকটা মাস তারা ওইখানে থাকে তাদেরকে একটু শান্তিতে থাকতে দেন, কারণ এখানে বিদেশে ভাই শান্তি নাই। শান্তি কী জিনিস প্রবাসের মাটিতে নাই। সারাটা দিন কাজ শেষ করে 9, 10, 11, 12, 13, 14, 15, 16, এমনও আছে 18 ঘন্টায় ডিউটি করতে হয়। ডিউটি শেষ করে এসে আবার নিজের হাতে রান্না করতে হয়, দোকান থেকেও খাওয়া যায় না। দোকান থেকে খাইলে মাসে আর বাড়িতে টাকা পাঠানো লাগবে না, এখানে নিজে রান্না করে খাইতে হয়, গোসল করতে হয়। এরপর যতটুকু সময় পাই কেউ পরিবারের সাথে একটু কথা বলে, কেউ বন্ধুদের সাথে কথা বলে, কেউ একটু সোশ্যাল মিডিয়ায় সময় দেয়, এরপর আবার ঘুমে যায়, ঘুম থেকে উঠে আবার ডিউটি। এখানে কোনো শান্তি নেই ভাই। প্রবাসীরা দেশে যায় একটু মানে 3-4 বছর মিলে জাস্ট 3-4টা মাস একটু শান্তিতে থাকার জন্য। এই সময়টাতেও যদি তাদেরকে আপনারা যদি শান্তি যদি না দেন, প্যারায় যদি রাখেন, তাহলে এই বেচারারা যাবে কোথায়? আমরা বেচারারা যাবো কোথায়? আমাদের যাওয়ার কোনো জায়গা নাই। আমাদের যাওয়ার জায়গা শুধুমাত্র কেবল পরিবার। তা আমরা এত বছর কষ্ট করে যদি পরিবারের কাছে গিয়েও যদি শান্তি না পাই, তাহলে অনেক প্রবাসী আসলে ভাই মৃত্যুর পথ বেছে নিতে বাধ্য হয়, আত্মহত্যার পথ বেছে নিতে বাধ্য হয়। মানুষ এত সুন্দর একটা জীবন, এত কষ্ট করে ছোটো থেকে বড় হওয়ার পর এই জীবনটা মানুষ এমনি বিসর্জন দেয়নি, এমনি মানুষ আত্মহত্যা করে না। যখন মানুষ মানসিক প্রেশার আর নিতে পারে না, তখন গিয়ে মানুষ আত্মহত্যা করে। শারীরিক প্রেশার আর মানসিক প্রেশার এক না। প্রবাসীরা শারীরিক প্রেশার নিতে পারে, কারণ আমরা শারীরিক প্রেশার নিতে অভ্যস্ত, কিন্তু মানসিক প্রেশার দিন শেষে আমরা যে মানসিক একটা শান্তি, ওইটার যদি আমরা না পাই তাহলে ওইটা আমরা নিজেকে কন্ট্রোল করে রাখতে পারি না। আপনাদের কাছে অনুরোধ ভাই, প্রবাসীদেরকে কখনো মুখ কালো করে তাদের সাথে কথা বলেন, একটু হাসি খুশিতে ঠান্ডা মাথা সুন্দরভাবে তাদেরকে ব্যবহার দিয়ে।